আমাদের ক্ষেতে তোমাদের দেখিয়েছিলাম শাক লাগানো হয়েছে, আর আজ দেখো শাকগুলো সুন্দর করে গজিয়েও গেছে। আজ দেখো মানে কয়েকদিন হয়েছে গজিয়েছে, কিন্তু আমি সেভাবে দেখানোর সুযোগ পাইনি জন্য দেখাইনি। এখানে মূলো শাক, সর্ষে শাক, অনেক ধরনের শাক আছে, পালং শাক, লাপা শাক, মানে সব মিক্সড শাক আর কি ফেলা হয়েছে। তো তারপরে ধনিয়া ফেলানো হয়েছে, আর আমি কয়েকটা বেগুনের বীজও ফেলেছি, কিন্তু বেগুনের বীজগুলো এখনও ওঠেনি। যখন উঠবে তখন তোমাদের সাথে শেয়ার করব। মোটা মোটা বেগুন যেগুলো সেগুলো আর কি। তো যাই হোক, বাড়িতে 3টা বাচ্চা আছে, যার কারণে একটুখানি নয়েজ তোমরা পাবে। আর এদিকে দেখো ধনিয়ার গাছও উঠেছে ছোট ছোট। তো এরকম আমার 2 ছেলে প্লাস হচ্ছে জ্যাঠতো তো দিদির মেয়ে। ভিডিওতে না আসতে না আসতে দেখো আমি কখন কি বলতে হয় এগুলোই হচ্ছে ভুলে গেছি। এখন বলা যেতে পারে গুড ইভিনিং, মানে ইভিনিংটা বললেও অনেকটা যায়, কারণ এখন ঘড়িতে প্রায় 4টা পার হয়ে গেছে, আর এখন 5টার আগেই সন্ধ্যা হয়ে যায়। তোমরা অনেকেই জানো আমাদের এদিকে তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এখনকার টপিকটা একটু আলাদা হতে যাচ্ছে। আমরা একটা এমন দেশে থাকি যেখানে হেয়ার ফল, নাইট ফল এর সলিউশনের জন্য যা পাই তাই কিনে ফেলি উইদাউট ডুইং এনি রিসার্চ। যেখানে আজকের দিনে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কারণের জন্য সমস্যায় ভুগছে। অফিসের কাজ, পার্সোনাল রেসপন্সিবিলিটি, শারীরিক পরিশ্রম, এগুলোর ইফেক্ট আমাদের চেহারায় এই ইফেক্টটা পড়ে না, পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আমরা আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যাই, নিজের উপর আত্মবিশ্বাস চলে যায় আমাদের, নিজেকে অনেক সময় ডিসকানেক্ট ফিল করতে শুরু করি। আর এই প্রেশারগুলোর জন্য আমরা যেহেতু পুরুষ মানুষ, স্পেশালি ভিডিওটা আজকে পুরুষদের জন্য, আমার বিবাহিত পুরুষদের জন্যই স্পেশালি এই ভিডিওটা। এই যে পরিশ্রমগুলো না আমাদের পার্সোনাল লাইফে অনেকটা ক্ষতি করে, যেটাকে আমরা ইগনোর করার চেষ্টা করি সবসময়। এই বিষয়গুলো নিয়ে আমরা কখনো খোলাখুলি কথা বলতে চাই না, লজ্জা বোধ করি। তোমাদের জন্য আমি স্পেশালি বিবাহিত ভাইদের জন্য ভিডিওটা একটু অন্যরকম। আমি জানি আমাদের চ্যানেলে অনেক রকম অডিয়েন্স আছে। বন্ধুরা, আমি একটা সলিউশন নিয়ে এসেছি ওদের জন্য। যদি তোমাদের মনে হয় যে না আমার সমস্যাটা ন্যাচারাল, তাহলে সেই সমস্যাটাকে কিন্তু ন্যাচারালি সলভ করতে হবে। আর এর জন্যই আয়ুষ মন্ত্রণালয় ম্যানশিওর বানিয়েছে ম্যাসাজ অয়েল অনলি ফর মেল। এটা শুধু অয়েল নয় বন্ধুরা, ফিজিক্যালি এবং ইমোশনালি দুই দিক থেকেই এরা ওয়েলনেস এর খেয়াল রাখবে। কারণ এই ম্যাসাজ অয়েলটাকে বানিয়েছে অশ্বগন্ধা, যেটা কিনা তানাওকে অনেকটা কম করবে, শিলাজিৎ, যেটা হচ্ছে কিনা তোমাদের স্টেমিনা এবং ভাইটালিটিকে অনেক বাড়াবে, আর কপুর আর জায়ফল ব্লাড সার্কুলেশনকে রিল্যাক্স করবে, থাকুই মাসলকে রিল্যাক্স করবে। অল্প অয়েল নিয়ে তোমরা হাতের মধ্যে নিয়ে ম্যাসাজ করবে। এই ছোট্ট কাজটাই তোমাদেরকে অনেক অনেক বেনিফিট দেবে বন্ধুরা। আর এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই। আর এই ম্যানশিওর ম্যাসাজ অয়েলটাই তোমাদেরকে দিবে কনফিডেন্স এবং কমফোর্ট। এই ম্যাসাজ অয়েলটি তোমাদের অনেক অনেক বেনিফিট হচ্ছে। 2 থেকে 3টা মাস ইউজ করে দেখতে পারো। অনেক রকম পার্সোনাল ইস্যু থাকে আমাদের পুরুষদের, তোমাদের এই ম্যাসাজ অয়েলটা দিয়ে অনেক রকম উপকার পেয়ে যাবে। অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঝটপট গিয়ে অর্ডার করে নাও। দেখো সব জমি চাষ করেছে, এখন এই সমস্ত জায়গার মধ্যে সবাই লাগাবে হচ্ছে আলু। ধান কাটা শেষ, দেখো ওইদিকে ধান কাটা হচ্ছে, এখন অনেকেই কাটছে, কিন্তু এখন লাগানো হবে আলু। তার জন্য জমি চাষবাস শেষ এবং হচ্ছে সারও ফেলে দিয়েছে, পুরো প্রস্তুত একদম জোর কদমে। আর এই বিকেলের পরিবেশটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। দারুণ একটা জিনিস দেখতে পেরেছি বন্ধুরা, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। আমরা ছোটবেলায় এই জিনিসটা দিয়ে না মানে প্রচুর খেলেছি, তো দেখে আর মানে নিজেকে ধরে রাখতে পারছি না। সেটা হচ্ছে এই যে এটা, তোমরা এটাকে কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ভালো করে। এই দেখো, এগুলো যে কি আমি ঠিক জানি না, তোমাদের দাদাভাই তোমাদের দেখাচ্ছে। এগুলোর নামও জানি না, এগুলো কোনোদিন আমি সত্যি কথা বলতে দেখিও নি। তো তোমরা দেখেছো কি না বা তোমরা চেনো কি না অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে অনেকটা চেরি ফলের মতো লাগছে, তাই না বলো? কিন্তু চেরি ফল আরও বড় হয়। এগুলো ছোট ছোট, বাট গোলমরিচের মতোও লাগছে না, কারণ গোলমরিচগুলো তো সবুজ হয়। এগুলো যে কি আমি নিজে বুঝতে পারছি না, বাট দেখতে কিন্তু সুন্দর লাগছে। ঘরের মধ্যে যদি সাজিয়ে রাখা যায় ভালো লাগবে দেখতে, তাই না বলো? তো আমি জানি না আমাদের বাড়ির পেছনের দিকটাতে, মানে জেঠুদের জমির এই পাশটাতে হয়েছে। তো ও আর কি ক্যামেরাটা নিয়ে গেছিলো তোমাদের বিকেলের যে একটুখানি ভিউ দেখানোর জন্য, কারণ তোমরা অনেকে পছন্দ করো তো বিকেলের ভিউগুলো, সেই জন্যই আর কি। তো তখন এই জিনিসটা ওর চোখে পড়েছে।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজতে চলছে মোটামুটি প্রায় 4টার মতো। আর এখনই মনে হচ্ছে পুরো সন্ধ্যা নেমে আসছে। মানে ছোট দিনের বেলাগুলো এরকম 2টা মানে 12টা বাজলেই মনে হয় যে দিন শেষ। তো যাই হোক বন্ধুরা, এখন এই মাত্র ছেলেরা সবাই ঘুম থেকে উঠলো। আজকে অনেক দিন পর, বহুদিন পর আজকে ওই সময় ছেলেকে ঘুম পাড়াতে ছেলেদের ঘুম পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছি, অজান্তে বুঝতেই পারিনি। আমিও একটুখানি ঘুমিয়ে নিয়েছি, না হলে দুপুরবেলা তো সেরকম ঘুমিয়ে হয় না। ওরা ঘুমাতে তখন আমি ওই খাওয়া দাওয়া করি, তখন খাওয়া দাওয়া করে তারপরে এটা কাজ করি ওটা কাজ করি, করতে করতে ওরা উঠেই পড়ে। তো আজকে বহুদিন পর আর কি আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ওরা একবারে ওদের সাথে শুয়ে পড়েছি না, যার কারণে আজ বহুদিন পরে একটুখানি ঘুমিয়েছি। বেশ খুব ভালো লাগছে, মানে মনে হচ্ছে ফ্রেশ। কালকে রাতে একদমই ঘুমোতে পারি না। রাত্রিগুলোই আমাদের যারা নতুন এরকম মা আছো বুঝতেই পারছো, রাত্রিগুলো আমাদের প্রচন্ড খারাপ যায়, ঘুমাতেই চায় না বাচ্চা। তো আমার ছেলেও এরকমটা করে, একবার হয় বড় ছেলে কান্না করে, না হয় ছোট ছেলে কান্না করে, এরকম করেই আমাদের পুরো রাত্রিটা কাভার হয়ে যায়। কালকে তো বড় ছেলে জানো ভোর 4টার সময় ঘুম থেকে উঠেছে, আর এক ফোঁটাও ঘুমায়নি। ঘুম থেকে উঠে এত কটর করে, কি বলবো আর। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো দুধ গরম, কারণ এখন ছেলেকে দুধ খাওয়াবো। আজকে যেই বার থেকে দুধ আনি না, ওদের সকালবেলা দুধ ছিল না, মানে বাছুরে দুধ খেয়ে নিয়েছে। তো এই মাত্র গায়ে ছেকলো, তো ওই যে ডাক দিল আমাকে, তো সেই জন্য আর কি এই যে দুধ নিয়ে আসলাম। যে দুধটা গরম বসিয়েছি। আর এদিকে ছোট ছেলে গেছে মার সাথে ঘুরতে, আর এদিকে বড় ছেলে ওর বাবার সাথে মোবাইল দেখাচ্ছে। এই জামা কাপড়গুলো এখন গোছাবো, আর তার আগে ছেলেকে হচ্ছে একটুখানি দুধ দিয়ে মুড়ি দিয়ে খাওয়াবো। খিদে পেয়ে গেছে ওর, তো এখন দুধ মুড়ি ওকে পেট ভরিয়ে খাইয়ে দিব, পরে রাত্রিবেলার দিকে ভাত খাবে। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে চিকেন, তো দেখো একটুখানি আছে আর ছেলের জন্য, বাকি একটুখানি আছে, ও 2 টুকরো দিয়ে এখন রাত্রেবেলা ভালো করে খেতে পারবে। তো চলো দুধটা হয়ে নিক, তারপরে ওকে খাইয়ে দিয়ে তারপরে ছোটটাকে নেব। এদিকে দেখো ছেলেকে খাইয়ে দেই, বড় ছেলেকে খাইয়ে দেই, ওর বাবার সাথে পাঠালাম একটুখানি ঘুরতে। আমি বললাম যে যেখানে খুশি একটুখানি নিয়ে যাও, ততক্ষণ আমি ঘরটা গোছাই। ঘরটা এরকম অগোছালো হয়ে থাকলে ভালো লাগে না, ঘুমিয়ে। হ্যাঁ, এখন তোমরা অনেকেই হয়তো বা কমেন্ট করে বলবে রাতে তো ঘুমাইলো ঘর যদি যতক্ষণ না পরিষ্কার হবে। আমি রাত্রেবেলাও ঘর ঝাড় দিয়ে, যদিও বা বাইরে ফেলা যায় না, কিন্তু আমি মানে দরজার চেপার মধ্যে ঢুকিয়ে রাখি, কারণ আমার ঘর নোংরা রেখে ঘুমাতে ইচ্ছে করে না। হতে পারে ঘরটা আমার টিনের, কিন্তু আমার খুব শখের। তো যাই হোক, টিনের ঘরটাও যদি পরিষ্কার করে রাখা যায় না, এটাকেও মানে অনেক শান্তি লাগে। তো যাই হোক, এদিকে আমি দেখো সুন্দর করে যত জামা কাপড় আছে সব গুছিয়ে নিচ্ছি, কারণ জামা কাপড়গুলো না গোছালে না, মানে পুরো ঘরটা এমনিতেই ছোট, তাহলে ঘরটা আরও বেশি ছোট লাগে। আর ঘরের মধ্যে সবার ঢুকেই বিছানা, আর বিছানার মধ্যে যদি এরকম জামা কাপড় মানে পরে থাকে, দেখতে খারাপ লাগে। ও বলে কি আর থাকতো, এগুলো তো কালকে আবার পরবো। আমি তবুও কীরকম একটা জানি লাগে না গোছালে। তো তারপরে এখন গুছিয়ে নেবো, মশারি টশারি সমস্ত কিছু টানিয়ে নেবো, কারণ সন্ধ্যের দিকে থেকেই তো মানে আবার একটা ঝড় শুরু হয়। আমাদের বাড়িতে 2 বেলা করে ঝড় হয়, একবার সন্ধেবেলা, একবার হচ্ছে সকালবেলা, এই 2 টাইমে ঝড় হবে। ঝড় বলে বুঝতে পারছো, মানে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি ওই সন্ধেবেলার দিকে হবে, আর সকালবেলার দিকে একবার হবে। তারপরে দুপুরবেলার দিকে আস্তে আস্তে সমস্ত কিছু নর্মাল হতে শুরু করে, কিন্তু এই 2 টাইমটা একটু বেশি চাপ থাকে। তো যাই হোক, ছোটোটাকে মা নিয়ে গেছে একটুখানি রাস্তার ওদিকে, আর বড়টাকে ওর বাবা নিয়ে গেল।